হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই আমার পাশে থাকবেন। তো সকাল সকাল বাবাকে উঠিয়ে নিলাম ঘুম থেকে। আমার বাবাইটা ঘুম থেকে উঠেই দাঁতটা ব্রাশ করে নিচ্ছে। তারপর এখানে আমি সকালে খিচুড়ি রান্না করব, তার জন্য খিচুড়ির চালটা ধুয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন ও মরিচ আমি কুচি করে নিয়েছিলাম। তারপরে কিছু পান্তা ভাত থেকে গিয়েছিল রাত্রের, সেগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো দেখলাম যে পান্তা ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেল। তারপর আমি রাইস কুকারে এই যে চাউলটা দিয়ে দিলাম। এখন এখানে আমি যত পট চাউল দিয়েছি তার ডবল পানি দিয়ে নিলাম। আর কিছুটা পান্তা ভাত বেঁচে গিয়েছিল, সেখান থেকে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এক্সট্রা ভাতটার অপচয় হবে না, নষ্ট হবে না। তারপর এখানে বাবাকে রেডি করে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাবা দেখছিল। তারপর এখানে আমার একটু পান্তা ভাতও খেতে মন চাইছে, তাই এখানে রাত্রের বেঁচে যাওয়া মাংস ছিল। তো মাংস সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এখন আমি মাংস দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর একটু একটু করে ভাত খেয়ে নিচ্ছি। তো আমাদের বাঙালিদের কিন্তু এই পান্তা ভাতটা অনেক বেশি ফেভারিট, অনেকের আবার ফেভারিট না, কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের একটু বেশিই ভালো লাগে এই পান্তা ভাতটা। গ্রামের মা চাচিরা দেখা যায় যে ভাতটা রাত্রে যদি খাওয়ার পর বেশি থেকে যায়, ভাতে পানি দিয়ে দেয় এবং সেটাই কিন্তু সকালে পান্তা ভাত হিসেবে খাওয়া হয়। তো গ্রামের মানুষ কিন্তু এগুলো খেয়ে অভ্যস্ত, অনেক বেশি ভালো লাগে পান্তা ভাত। আমার বাবাকেও একটু পান্তা ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম। অবশেষে সে যখন ঝোলটা একটু আঙুলে নিয়ে চেখেছে, তার অনেক বেশি ভালো লেগেছে। তারপর এক গাল দিয়ে দিলাম। তো সে কিন্তু অনেক মজা করে খাইছে। পরে আমানিটাও খেতে চাইছে, তাই একটু আমানিও খেয়ে নিল। আমরা কিন্তু পান্তা ভাতের এই ঝোলটাকে আমানি বলে থাকি। তো এই যে অনেক মজা করে খেয়ে নিল। এখন আমি ডিম ভাজি করতে চলে এলাম। যেহেতু রাত্রের মেয়েছে যাওয়া মাংস অল্পই ছিল, তাই ভাবলাম যে 2টা ডিম ভেজে নিই, যেহেতু আমার ছোট্ট বাবাই খাবে। তো এখানে একটু পেঁয়াজ, মরিচ আর মরিচ দিয়ে নিচ্ছি। আমার বাবাইটা কিন্তু মরিচ খেতে অনেক বেশি ভালোবাসে, তো একটু মরিচ দিলাম। তারপর 2টা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম 2টা সুন্দর মতো ভেজে নিব। তো এই ভ্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমার ইউটিউবের যাত্রা শুরু করতে যাচ্ছি। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, তাহলে নেক্সট টাইম আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর এখন আমি এই যে সুন্দর মতো ডিমটা মিক্সড করে নিয়ে ভেজে নিব। তো এখন থেকে কিন্তু আমি আমার এই ইউটিউবের চ্যানেলে আমি আমার ডেইলি ভ্লগ শেয়ার করব, আমার বেবির ভিডিও এবং আমার নিত্যদিনের রান্নাবান্না সব কিছুই আমি আমার এই ভ্লগ ভিডিওতে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার উৎসাহ পাবো। তো এখন আমি সুন্দর মতো ডিমটা ভেজে নিচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডার, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল খিচুড়ি খেতে মন চাইলো। তো পরিবারের সকলের জন্যই খিচুড়িটা রান্না করছিলাম ওই সাইডে। আর এখন আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি। তো এখন এই যে ডিমটাও ভাজা হয়ে গেল প্রায় শেষের দিকে। আমার এই ডেইলি ভ্লগের এই প্রথম ভ্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছিল আমাদের সকালের খাবার। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়।